প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, এইমাত্র 2025 সালের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা সমাপ্ত হলো। তোমরা প্রশ্ন কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও। একদম 100% সঠিক উত্তর এগুলো তোমরা মিলিয়ে নাও। আমি পরপর উত্তরগুলো বলে দিচ্ছি, ওকে। একের দাগের 1, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হচ্ছে আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য: উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। দীর্ঘ পদসারণীতে কয়টি শ্রেণী রয়েছে? এটা 18টি। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে অস্তিত্ব নেই? এটা NaCl। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং হবে? এটা সবুজ। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটা বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা অপশান ডি, C2H2 অ্যাসিটিলিন। গ্রিনহাউস গ্যাস শনাক্ত করো। এটা জলীয় বাষ্প। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন, এটা হচ্ছে 11.2 লিটার হবে। কারণ কি 44-এর আয়তন 22.4, তাই 22-এর আয়তন তার অর্ধেক হবে 22 গ্রামের। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এটা হচ্ছে 100 গ্রাম থেকে পাওয়া যায় 56, তাই 10 থেকে পাওয়া যাবে 5.6। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীটির উপাদানের প্রকৃতির ওপর। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? এটা কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটা উত্তল দর্পণ। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, এবার দেখো 2 নম্বরের বিভাগ খ, তেজস্ক্রিয়তার এসআই একক। এটা হচ্ছে বেকারেল। ইউরেনিয়াম 92-238 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কী হবে? পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। জার্মান সিলভারে উপস্থিত থাকে, এটা নিকেল। ইউরেনিয়ামোত্তর মৌল, এটা হলো Pu। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু Zn। আর পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, এটা লিথিয়াম। নিচের বিবৃতি সত্য মিথ্যা? তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা সঠিক। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণ বা ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করে? এটা হাইড্রোজেন গ্যাস। অথবা নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কী ঘটে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তাহলে কী হবে? লোহার চামচের যে আয়রন, সেটা কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করবে, ফলে কপারের নীল বর্ণ আস্তে আস্তে তোমার ফিকে হবে এবং আস্তে আস্তে দ্রবণটা ফেরাস সালফেট তৈরি হওয়ার জন্য হালকা সবুজ বর্ণ হয়ে যাবে এবং ধাতব কপারের লাল অধক্ষেপ তৈরি হবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? এটা আয়রন চিহ্ন। আচ্ছা, শূন্যস্থান পূরণ CaC2+N2, এটা তৈরি হবে CaNCN+C, অর্থাৎ শূন্যস্থান হবে CaNCN। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এটা অ্যালুমিনিয়াম ধাতু। নিচের জৈব যৌগটির আইপিসি নাম? এটা 2-ব্রোমো-প্রোপেন। অথবা অবস্থানগত আইসোমেরিজম বা সমাবেত উদাহরণ? এটা CH3 CH2 CH2OH এবং CH3 CHOH CH3, অর্থাৎ প্রোপান 1 অল আর প্রোপান 2 অল। রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমার নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? এটা ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরে ঘনত্ব কোন এককে মাপা হয়? এটা ডপসন। রেফ্রিজারেটর নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম? এটা হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন। নিচের বিবৃতি সত্য না মিথ্যা? এই -273 শ্রেণীর তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটা ভুল দেওয়া আছে, 0 হবে, তাই এটা মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের উপস্থিত অণুর সংখ্যা? দেখো, অক্সিজেনের আণবিক ভর 32, তাই 32-এ থাকে অ্যাভোগাড্রো, সুতরাং 16-তে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক, মানে 3.011 × 10⁻23। নিচের বিবৃতি সত্য না মিথ্যা? এটা লোহার দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার যা দেওয়া আছে তাদের সত্যই ঠিক আছে, এটা সত্য। পরেরটা দেখো, কোন ভৌত রাশির একক? এটা হলো তাপ পরিবাহিতাঙ্ক। বিবর্ধক কাঁচে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা উত্তল লেন্স। আলোরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে MCB ব্যবহার করা হয়।
আচ্ছা, 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত হবে? এটা 220 ইন্টু 220 বাই 100, অর্থাৎ 22 ইন্টু 22 মানে 484 ওহম হবে। এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি দিতে পারো পিতল এবং কাঁসা, বা ব্রোঞ্জও দিতে পারো। আচ্ছা, খনিজের আকরিকের মধ্যে পার্থক্য, এগুলো পারবে। আচ্ছা, এই পরিবর্তন করার জন্য জাস্ট H2 আর PD দিয়ে দিলেই হয়ে যাবে। 3.2 দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ। দুটো জৈব ভঙ্গুর পলিমার তুমি বলতে পারো প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? কারণ ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের হার্মফুল ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে আমাদের বাঁচিয়ে রাখে, তাই এটাকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। বিশ্লেষণ এবং গ্রিন হাউস গ্যাস কীভাবে সম্পর্কযুক্ত? দেখো, গ্রিন হাউস এফেক্ট যত বাড়বে তত হচ্ছে পৃথিবীর উষ্ণতা বাড়বে, তত গ্লোবাল ওয়ার্মিং বাড়বে। তাই গ্রিন হাউস এফেক্ট বাড়লে যত বাড়বে বিশ্ব উষ্ণায়ন তত বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। বাকি পার্টটা এখন বলছি না, বাকি পার্টটার জন্য পরের ভিডিও তোমরা দেখতে থাকো। গলাটা খুব খুসখুস করছে, আর পাচ্ছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।